ভারতে বসে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হয়নি। লোকসভায় এমন তথ্য তুলে ধরা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে, যেখানে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভারতের লোকসভায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে প্রতিবেদন পেশ করে সেখানে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে সরকারের পদক্ষেপ এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতির বিষয়ে জানতে চায় কমিটি। সেই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া লিখিত জবাবও উল্লেখ করা হয় লোকসভায় দেয়া প্রতিবেদনে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখছে। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে ২০২৪ সালের ৫ অগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে প্রত্যর্পণে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ঢাকা। পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়, ভারত অস্তিত্ব সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য মেনেই কাজ করেছে। তবে দলীয় বিভিন্ন বৈঠক করা এবং রাজনৈতিক বক্তব্য দিলেও প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। সংসদীয় কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ২ বছরের রাজনৈতিক অনিশ্চয়তার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারত সরকারকে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়াও বাংলাদেশের সাথে তিস্তা, গঙ্গা সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বানও জানানো হয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।